হাই ফ্রেন্ডস, উদয়মৌ ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি। তোমরা এর আগের ভিডিওতে দেখেছিলে যে আমরা সমুদ্র স্নান টান করে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলাম, আর আমি তোমাদের বলেছিলাম যে বিকেলবেলা আমরা কোথায় যাই না যাই সেটা দেখতে তোমরা নেক্সট ব্লগে চোখ রেখো। তো দেখো এখন আমরা বেরিয়ে পড়েছি, তো যাচ্ছি সামনেই। তো হোটেল থেকেই আমাদেরকে বলে দিয়েছিল যে সামনে একটা পার্ক পড়বে, অমরাবতী পার্ক। যদিও আমি এখন যেখানে যাচ্ছি সেই সময় আমি অমরাবতী পার্কে ঢুকিনি, আমি সরাসরি চলে গিয়েছিলাম সায়েন্স সেন্টারে। তো রাস্তাঘাটটা তোমাদের সাথে একটু শেয়ার করছি, এই আর কি। খুবই সুন্দর সাজানো গোছানো, ভীষণ ভালো লাগছিল। আর প্রচুর দোকান, প্রচুর দোকান। তো দেখো এই যে সামনেই অমরাবতী পার্ক। এই যে আমরা মানে এই মুহূর্তে আর কি অমরাবতী পার্কে ঢুকিনি, সরাসরি সায়েন্স সেন্টারে ঢুকে গিয়েছি। তো একদম সায়েন্স সেন্টারের কাছে প্রায় চলেই এসছি, এবার টোটো থেকে নামবো। তো এই যে দেখো লেখা আছে সায়েন্স সেন্টার। দেখো শুধু ভালোই ভিড় হয়েছিল, প্রচুর মানুষ এসছে। তো এখানে তো টিকিট সিস্টেম। তো আমার হাজব্যান্ড টোটো যে মানে যেই টোটোটাতে করে এসেছিলাম সেই টোটোটাতে ভাড়া ঠাড়া মিটিয়ে এবার আমরা যাচ্ছি সায়েন্স সেন্টারের দিকে। আর সায়েন্স সেন্টারে ঢোকার মুখেই বড় একটা ডাইনোসর দেখতে পেলাম, দারুণ লেগেছে আমার। মানে জাস্ট কোনো কথা হবে না, সিরিয়াসলি কোনো কথা হবে না। আর ভিড় দেখেছো? এইসব জায়গায় শুনলাম যে সব সময় নাকি ভিড় হয়, সব সময় ভিড় হয়। তো আমার হাজব্যান্ড বললো যে তুমি এখানটাতেই দাঁড়াও, আমি টিকিট করি। আর শুনেছি এখানে নাকি অনেক রকম শো দেখানো হয়, মানে 3D শো, তারপর সেই মহাকাশ নিয়ে বিভিন্ন রকম শো, এগুলোও দেখানো হয়, অনেকটা বিড়লা প্ল্যানেটোরিয়ামের মতো। তো আমি বললাম যে ঠিক আছে চলো দেখবো। তো এখন টিকিট কাউন্টারের কাছে চলে গেছে টিকিট কাটতে, দাঁড়াও তোমাদের সাথে সেটাও শেয়ার করি। এই দেখো ও এখন টিকিট কাটছে, আর কত বড় লম্বা লাইন দেখেছো? তার মধ্যে একটা টিকিট কাউন্টার বন্ধ ছিল আর একটা টিকিট কাউন্টারে ওপেন ছিল। আর ওখান থেকেই ওনারা বলে দিচ্ছিলেন যে কখন কোথায় যেতে হবে, কোন শো কটার সময় থেকে শুরু, কতক্ষণ দেখাবে, ডিটেলসটা। তো এই যে টিকিট কাটার পরে আমরা গেটে মানে ওই টিকিটটা দেখালাম, দেখিয়ে আমরা এবার ভেতরে ঢুকছি। তো চলো ভেতর দিকে যাওয়া যাক, আর তোমরা দেখতে থাকো। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, মানে খুবই সুন্দর করে সাজানো গোছানো। আর ফুলগুলো তো জাস্ট আমার অসাম লেগেছে, অসাম, মানে এত সুন্দর কি বলবো। দেখো তোমরা শুধু ফুল, ভ্যারাইটিস রকমের ফুল দুই সাইডেই, মানে অনবদ্য। তো খুব ভালো লেগেছে। তো এবার আমরা যাচ্ছি বিজ্ঞান কেন্দ্রের ভেতরের দিকটাতে, যে ভেতরে কি আছে না আছে সেইগুলো দেখার জন্যে। তো এই যে আমরা এখন ঢুকবো, তো চলো দেখি কি আছে ভেতরে। তো এই যে ঢুকে পড়েছি। তো বিভিন্ন রকম বিজ্ঞানের জিনিসপত্র দিয়েই সাজানো, আমার ভীষণ ভালো লেগেছে। এই দেখো কত সুন্দর, চুম্বক দিয়ে এটা আর কি, কত সুন্দর। তারপরে এই যে এইখানটাতে একটা পিকচার রয়েছে, এই যে দেখো চোখটা কি সুন্দর পিটপিট করছে, চোখের পাতা পড়ছে, বন্ধ হচ্ছে। এরপর মোনালিসাকেও দেখতে পাবে, কি সুন্দর এই পাশ ওই পাশ তাকাচ্ছে। মানে বিজ্ঞানের কি অদ্ভুত ব্যাপার স্যাপার, তাই না? এরপরে এই যে দেখো নানান রকমের কিছু রয়েছে, এত কিছুর নামও হয়তো আমি জানি না। এই যে স্ট্রেংথ অফ ভ্যাকিউম, এটাই বলছি আর কি। তো ভীষণ ভালো লেগেছে আমার। তো যতটা পেরেছি আমি মানে তোমাদের সাথে শেয়ার করার আর কি চেষ্টা করলাম, এই হচ্ছে ব্যাপার। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটার ব্যাপারটা কি বলো তো, ও যেই জিনিসটা হাতে করে নিয়ে যে রডটা দিয়ে নিয়ে যাচ্ছে না, যদি কোথাও টাচ হয় তাহলে একটা বিপ করে আওয়াজ হবে, আর যদি টাচ না হয় তাহলে আওয়াজ হবে না, এটাই আর কি ব্যাপার। তো আমার হাজব্যান্ড খুব সুন্দর করেই পুরোটাই কমপ্লিট করেছে, কিন্তু যদিও পুরো ভিডিওটা আমি করিনি, যতটা পেরেছি আর কি করেছি। আর পুরো সব ভিডিও করতে গেলে না ভিডিও অনেক বড় হয়ে যাবে, অনেক কিছু রয়েছে, অনেক কিছু। আর এই যে স্পর্শ না করে জাস্ট হাতটাকে আপস অ্যান্ড ডাউন করলে পরেই, এই যে দেখো আমি করছি, তখন ওই একটা কি বলবো রিংয়ের মতো জিনিস বেশ ওঠানামা করছিল, আর এখানে হচ্ছে ফ্লোটিং একটা বল ছিল। দেখো বিজ্ঞানের মানে একটা অদ্ভুত রকমের সব ব্যাপার স্যাপার, ভালো লাগছিল দেখতে, সত্যিই ভালো লাগছিল। তারপরে দেখো
এখন যেই জিনিসটা তোমাদেরকে দেখাবো ভালো করে দেখলে বুঝতে পারবে। চলো সামনের দিকে এগোই। এই যে এটা হচ্ছে টর্নেডো, এই যে সেই ঘূর্ণিঝড় যে হয় সেই রকমেরই একটা প্রজেক্ট আর কি ওদের। বেশ ভালো লেগেছে আমার দেখে। আর এইখানে এই যে দেখতে পাচ্ছ এর মধ্যে না মানে ছোট ছোট চাল আছে, চালের মধ্যে বিভিন্ন মনীষীদের মুখ আছে, তারপরে ভারতবর্ষের ম্যাপ রয়েছে, তারপর দীঘা বিজ্ঞান কেন্দ্র এই কথাটা লেখা রয়েছে। এটা ঘুরিয়ে ঘুরিয়ে রাখলে পরে সেটা ওই স্ক্রিনের মধ্যে ভালো করে বোঝা যাচ্ছে যে ওখানটাতে কি কি লেখা রয়েছে, এই আর কি ব্যাপার। তো প্রথমে আমার হাজব্যান্ড ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল, তারপরে আমিও দেখেছি। খুব সুন্দর লেগেছে, খুব সুন্দর লেগেছে। মানে বিজ্ঞানের যে কোনো জিনিসই তো মানে অভিনব একটা ব্যাপার থাকবেই, তাই না? এই দেখো তোমাদেরকে আমি দেখাই, এই দেখো লেখা রয়েছে দীঘা বিজ্ঞান কেন্দ্র, দেখতে পেয়েছো নিশ্চয়ই। তো আমিও ওইগুলোই আর কি ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম যে কি কখন কোনটা আসে। বেশ ভালো লেগেছে। আর এই দেখো, এই দেখো, দেখতে পেয়েছো তো? তো এরপর আমি একটু হলোগ্রাম দেখতে গেলাম। একটা মাছ, মানে এত ভালো লাগছিল দেখো তোমরা। আমি যতটা পেরেছি কাছ থেকে ছবি করার চেষ্টা করেছি। আর হ্যাঁ, এটা বলে দিই, ভেতরে মানে ক্যামেরা অ্যালাউ ছিল, শুধু শো যেখানে হচ্ছিল সেই জায়গায় ক্যামেরা অ্যালাউ ছিল না, বাকি সব জায়গাতেই ক্যামেরা অ্যালাউ ছিল। এই হচ্ছে ব্যাপার। আর এই যে সেই পাখা, মানে ওই যে লাইট দিয়ে সেই দুরকমভাবে আর কি মানে হচ্ছে পাখার বিষয়বস্তুটা, তোমরা আশা করি দেখেই বুঝতে পারলে। আর এর ফাঁকে আমাদের একটু মুখশ্রীটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম দুজনের। তো এরপরে আমরা এই জায়গায় এলাম। দেখো বিজ্ঞানের কি অভূতপূর্ব বিষয়, নীল জায়গা দিয়ে পুরোটাই নীল দেখতে পাচ্ছি, আর লাল রঙের প্লেটটা দিয়ে পুরোটাই লাল দেখতে পাচ্ছি, ওই যে দেখো। তো এরপর আমি দেখতে পেলাম খুব সুন্দর একটা ব্যাঙ, মানে এমনভাবেই প্রতিকৃতিটা পড়েছে, মানে জাস্ট অসাম, জাস্ট অসাম। তো এরপর দেখতে গেলাম কার্ভিং টানেল, মানে যেদিক দিয়েই দেখছি আর কি সেদিক থেকেই মানে পুরো টানেলটা কার্ভ করছে। আশা করি তোমরা বুঝতে পারছো দেখে। দেখো কত সুন্দর না, হাউ বিউটিফুল, সত্যি ভালো লেগেছে দেখতে। আর এরপরে এসছি একটা আয়না ছিল যেখানটাতে মানে অল্প একটুই কিন্তু আয়নাটা, কিন্তু দেখো যখন ওই আয়নাটার সামনে দাঁড়াবে মানে প্রত্যেকটা জায়গা থেকেই নিজেদেরকে দেখতে পাওয়া যাবে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে ঢুকেছি আমি ভুলভুলাইয়াতে। যদিও এই ভুলভুলাইয়াটা একদমই ছোট্টখাট্ট ছিল, কোনো অসুবিধা হয়নি, মানে আমার রাস্তাঘাট গন্ডগোল হয়ে যায়নি। যেই রাস্তা দিয়ে ঢুকেছি সেই রাস্তা দিয়ে বেরোতেও পেরেছি। তো সেটাই হাজব্যান্ডকে বলছিলাম যে চলো, এটা দেখে মনে হচ্ছে অসুবিধা হবে না, আমি ঠিকই ভেতরে ঢুকলে আবার বেরও হতে পারবো। তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। বেশ সুন্দর, বেশ সুন্দর, আর পুরোটা কাঁচ দিয়ে করা, আর নীল কালার তো মানে মাথা চোখ সব ধাঁধিয়ে যাওয়ারই উপক্রম। বাট একটু মাথা সেট করে, মাইন্ড সেট করে আর কি যদি কেউ ভেতরে ঢোকে, আশা করব যে এই ভুলভুলাইয়াটাতে কেউ হারাবে না, এই আর কি ব্যাপার। তো এরপরে ভুলভুলাইয়াটা থেকে এই যে আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে এবার আমরা যেতে চাইছিলাম শোয়ের দিকে, যদিও শোয়ের টাইম তারা বলে দিয়েছে 6:30 থেকে একটা, আর একটা ছিল 7টা থেকে। তো ভাবলাম যে এখনও হাতে যখন একটু টাইম আছে আর একটুখানি ঘুরে দেখি কি কি আছে না আছে। তো দেখো তোমরা, আশা করি তোমাদের ভালো লাগবে। আরও একটা সুন্দর জিনিস তোমাদের সাথে শেয়ার করব। এইবার দেখো, দেখো মেয়েটার শুধু মাথাটা দেখা যাচ্ছে, বডিটা কিন্তু দেখা যাচ্ছে না, দেখতে পেয়েছো তো? তো এইখানেও প্রচুর ভিড় হয়েছিল দেখার জন্যে। তো আমিও একটুখানি দেখলাম, খুব ক্লোজ থেকে একটু ছবিটাও করলাম। ওই যে বললাম বিজ্ঞানের মানে আজব ব্যাপার স্যাপার। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা এবার যাচ্ছি শো যেখানে হচ্ছে সেই জায়গায়। তো দেখো সেই জায়গায় যেতে গিয়ে মানে যেই জায়গাতে আর কি শো হচ্ছে সেখানে যেতে গিয়ে এই জলের কলটা দেখতে পেলাম। অপূর্ব লেগেছে, অপূর্ব, কোনো কথা হবে না, জাস্ট কোনো কথা হবে না। আর সামনে ফুলগুলো দেখো, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। এখানে দেখলাম যে ছোটোখাটো একটু রেস্টুরেন্ট টাইপসেরও রয়েছে, যারা ভেতরে কিছু খাবার দাবার খেতে চায় সেই জন্য। তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বাইরে একটা বোর্ড টাঙানো রয়েছে।
তো এই যে দেখো আমরা এবার যাচ্ছি শোটা দেখার জন্য। তো প্রথমে ওই মহাকাশ নিয়ে একটা শো তারা দেখাবেন বললেন, তো সেই জায়গাটাতেই যাচ্ছি। আর 7টার দিকে যে শোটা হবে সেটা হচ্ছে 3D শো। কিন্তু একটা জিনিসই মানে একটুখানি মনটা খারাপ করলো যে ভেতরে ভিডিও অ্যালাউ নেই। তো ঠিক আছে, নো প্রবলেম, ভেতরে ভিডিও অ্যালাউ নেই মানে ক্যামেরা অ্যালাউ নেই, প্লাস খাওয়া দাওয়ারেরও কোনো ব্যাপারে অ্যালাউ নেই। এই দেখো অ্যাস্ট্রোনমি সেন্টার, স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি সেন্টার, এই শোটা আমরা দেখেছি। আর খুবই রিজনেবল প্রাইস টিকিটগুলো, এমন যে হ্যাবক কিছু দাম সেটাও নয়। তো এই যে আমরা ঢুকে যাচ্ছি, বাইরে জুতো খুলে ভেতরে ঢোকার নিয়ম, তো সেটাই আমরা করেছি। তো দেখো দেখতে পাবে ভালোই লোকজন হয়েছে আর যথেষ্ট সুন্দর দেখিয়েছে। বিড়লা প্ল্যানেটোরিয়ামের মতো না হলেও একদম মানে খারাপও না। আর এই হলো যেখান থেকে শোটা আর কি দেখাবে, সেই ভেতরের অ্যাটমসফিয়ারটা এইটুকুই ভিডিও করতে পেরেছি। কেন কি পরে তো আর ভিডিও করাই যাবে না, ক্যামেরা অ্যালাউ না যেহেতু, সেই কারণে। তো তোমরা দেখো খুব সুন্দর চেয়ারের সিস্টেমগুলো ছিল, পুরো একদম শোয়ানো চেয়ারগুলো, খুব সুন্দর। তো এই যে এইখানটাতেই আর কি শোটা দেখাবে। তো আমাদের শো দেখা শেষ হলো, এবার আমরা বেরিয়ে আবার জুতো টুতো পরে নিচ্ছি, নিয়ে আমরা নেক্সট শো এর দিকে আর কি এগোবো। তো এই যে এবার আমরা যাচ্ছি সেই 3D শো দেখতে। এখানেও সেই একই ব্যাপার, বাইরে জুতো খুলে রেখেই ভেতরে ঢুকতে হবে। তো চলো ভেতরে ঢুকি। তো জুতো টুতো খোলা আমাদের হয়ে গেছে আর অলরেডি আমরা ভেতরে ঢুকে পড়েছি। আর ভেতর থেকে বলল যে এবার প্রত্যেককে ওই 3D শো দেখার জন্য সেই চশমাটা দেবে। তো এরও ফাঁকে দেখো আবার একবার আমাদেরকে দেখিয়ে দিলাম, এই আর কি। তো আমাদের সেই শোটাও দেখা কমপ্লিট। দেখে ঠেকে আমরা আর অন্য কোথাও যাইনি, সরাসরি চলে এসেছি একেবারে বিচে। তোমরা বুঝতেই পারছো আমাদের না যাওয়ার কথা ছিল ওল্ড দীঘাতে, তো সেই দিন যেতে পারিনি, আমরা তার পরের দিন গিয়েছি, এই হচ্ছে ব্যাপার। তো বিচে চলে এসেছি, ভীষণ এনজয় করে কাটালাম বিকালটা, এইটুকু বলতে পারি। আর আমার জলপাইগুড়ির বন্ধুদের বলবো, স্পেশালি আমি আমার জলপাইগুড়ির বন্ধুদের বলবো, দীঘায় এলে পরে অবশ্যই এই সায়েন্স সেন্টারটা কিন্তু দেখো, ভীষণ ভালো লাগবে। আর ঢেউ, ও বিউটিফুল। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা এখানেই রাখবো। এরপরে আমি কোথায় কোথায় গেছি না গেছি সমস্তটা জানতে কিন্তু চোখ রেখো আমার পরবর্তী ব্লগগুলোতে, ঠিক আছে? তাহলে চলো আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ব্লগ নিয়ে আবার তোমাদের সাথে দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, টাটা বাই, লাভ ইউ অল। আমি আর এরপরে ভিডিও শ্যুট করিনি, ডাইরেক্ট খাওয়া দাওয়া করে হোটেল, বাই।